গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাঞ্জলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের লাটাগুড়িতে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা কি কি দেখবো, কোথায় কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো আর আমাদের সঙ্গে থেকে। সবাই রেডি হয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন সবাই আবার বেরোচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে, যাচ্ছি। চলো। পড়িয়েছি কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি 51 ফিটের 1 ফিট, ওইখানে যাচ্ছি। ওইখান থেকে পূজা দেবো, পূজা দিয়ে যাবো গজলডোবা, যাবো গজলডোবা গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে 80 ফিটে যাবো মেঘলাবাড়ি, মেঘলা ওয়াচ টাওয়ার। সো আমরা এখন যাচ্ছি ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিতে। এখানে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা, ছোট রাস্তা, খুবই সুন্দর একটা পরিবেশ, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। গাড়ি দেখতে পাচ্ছ হেলে যাচ্ছে একদিকে, পুরো খারাপ অবস্থা। আমরা যাচ্ছি সেখান থেকে, তোমরা সঙ্গে সঙ্গে। আমাদের হোটেল থেকে মন্দির অবধি পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা কি 2.25 ঘন্টা মতন লেগেছিল। তো মন্দিরের বাইরে ছোট ছোট অনেক দোকান রয়েছে, তাকে ঘিরে একটা ছোট্ট পার্কিং মতন রয়েছে গাছের নিচে। তো আমাদের গাড়িটা সেখানে পার্ক করা হলো, সবাই ধীরে ধীরে গাড়ি থেকে নেমে পড়লাম। আর এই ছোট্ট ছোট দোকানগুলো থেকে আপনারা প্লিজ এখান থেকে ডালা নিয়ে তারপরে পুজো করবেন, কারণ এই গ্রামবাসীদেরও কিছু আশা থাকে, তাদের জীবিকা হয়তো এইটুকুর মধ্যে দিয়েই চলে। তো যথারীতি আমরা এখান থেকে হাত ধুয়ে নিলাম গঙ্গা জলে। এবার এখান থেকে ডালা কিনে মায়ের উদ্দেশ্যে রওনা দেব। জলপাইগুড়ি এলাকার ধূপগুড়ি ব্লকের তিস্তা নদীর তীরে পুরানো শালবাড়িতে অবস্থিত ভ্রামরী দেবীর মন্দির। দেবী আদ্যাশক্তি এখানে ভ্রমর রূপে অরুণাসুরকে বধ করেছিলেন, তাই দেবী এখানে ভ্রামরী দেবী রূপে পূজিত হন। কথিত আছে কয়েক দশক আগে এখানে লাল শালু পরা এক সাধক এসেছিলেন, তার জটা পা পর্যন্ত ঠেকত। তিনি দীর্ঘদিন এই মন্দিরে পূজা ও যজ্ঞ করতেন। ওই সাধক 3টি মোটা গাছের গুড়ির নিচে দেবীর পাথররূপী বাম পায়ের সন্ধান পান। কথিত আছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 2 আধিকারিক এখানে এই মন্দিরে এসে দেবীর মহিমার কথা স্থানীয় বাসিন্দাদের কাছে প্রচার করেন। স্থানীয়দের বিশ্বাস দেবী এখানে খুব জাগ্রত। দুর্গাপূজা এবং মাঘী পূর্ণিমাতে এই মন্দিরে বিশেষ পূজাপাঠ করা হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মায়ের আশীর্বাদ নিতে। দেবী সতীর বাম চরণ এখানে পড়েছিল, তাই জন্য এটি 51 সতীপীঠের মধ্যে একটি। দেখুন বন্ধুরা, 2টি গাছ কেমন একই সঙ্গে উঠে গেছে আকাশ ভেদ করে, কি আশ্চর্য না। ভ্রামরী দেবীর মন্দির থেকে বেরিয়েই এখানে মা অন্নপূর্ণা মহাদেবের একটি মন্দির রয়েছে। সকাল থেকে উপোস করেছিলাম, এখানেও আমরা অঞ্জলি দিয়ে নিলাম, তারপর প্রসাদ গ্রহণ করে আবার ফিরে এলাম। এখানে একটা বিশাল বড় শিব ঠাকুরের স্ট্যাচু রয়েছে, এখানে এসেও আমরা একটু প্রণাম করে নিলাম। তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম। মন্দিরে পুজো দেওয়ার পর মনটা কেমন শান্ত হয়ে গেল।
সমস্ত দুঃখ চিন্তা ভাবনা মার চরণে অর্পণ করে দিয়ে এলাম। আমাদের গাড়ি এখন জঙ্গলের মাঝখান থেকে মেঠো পথ দিয়ে এঁকে বেঁকে চলেছে। এখন আমরা আছি গাজলডোবাতে। এখানে আমরা তিস্তা ব্যারেজ দেখলাম। যেহেতু গরমকাল ছিল সেহেতু আমরা কোনো পাখির দেখা পাইনি এখানে। আর কি লাঞ্চ সেরে নিলাম, দুপুরে একটা সিম্পল বাঙালি থালি ছিল। লাঞ্চ সেরে রওনা দিলাম জঙ্গলের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম গরুমারা ন্যাশনাল পার্কে। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব। টিকিট সংগ্রহ করার সময় টিকিট কাউন্টার থেকে আমাদের জুটের মোবাইল ব্যাগ দেওয়া হয়েছিল সবাইকে। চা হচ্ছে, লিকার চার জন্য এটা, আর এটা দুধ চার জন্য। আমরা এই ফরেস্টের বাইরে আছি, মেঘলা ওয়াচ টাওয়ারে আছি, আর পুরো ফাঁকা রাস্তা। এখনো টাইম হয়নি, আমরা যার জন্য চায়ের দোকানটাতে বসে আছি। টিকিটের জন্য আমাদের খরচা হয়েছিল মাথা পিছু প্রায় 300 টাকা করে। আমরা 7 জন অ্যাডাল্ট ছিলাম, 2টো বাচ্চা ছিল। বাচ্চার বয়স যেহেতু 5 বছরের কম ছিল, তার জন্য আমাদের বাচ্চার জন্য কোনো টিকিটের চার্জ লাগেনি। মেঘলা ওয়াচ টাওয়ারে যে লাস্ট ইভিনিং সাফারিটা হয় আমরা সেটাতে গেছিলাম, আর সেটার সাথে ট্রাইবাল ডান্স ইনক্লুডেড থাকে, আর তাই জন্য টিকিটের চার্জটা একটু বেশি। মেঘলা ওয়াচ টাওয়ার দেখতে যাচ্ছি, মানে ওখানে মহিষের গাড়িতে। তো এই অবধি আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে মহিষের গাড়ি আছে, মহিষের গাড়ি করে আমরা এখন যাব। সবারই হেভি ওয়েট, আমাদের মহিষ আমাদের টানতে পারে কিনা সেটাই দেখা। তো চলো দেখাই তোমাদের, দাঁড়াও। তো এই হচ্ছে গাড়িগুলো, এই যে মহিষগুলো খাচ্ছে, এরাই গাড়ি টানবে। দেখো একবার, দেখো জাস্ট কত বড় বড় মহিষ। আর এগুলো হচ্ছে গাড়ি। হচ্ছে গাড়ি, এখান থেকে আমরা গাড়িতে উঠবো। চারিদিকে চা বাগান দিয়ে ঘেরা জায়গাটা। ফটিক ভিডিও উঠে কেমন লাগছে? ভীষণ ভালো, নতুন অভিজ্ঞতা না, আমাদের নতুন লাগে। আমার তো একদমই নতুন। আমার পূজার আর মা নতুন না, বাকি সবার নতুন। এক্সপিরিয়েন্স করেছি। আমার তো একদম হ্যাঁ, আমাদের রিভাইভ হচ্ছে। আপনারা তো হামেশাই চলেন না? থাকে না, কতদিন ডিউটি থাকে? প্রতিদিন এখন টুরিস্ট কম রয়েছে, টুরিস্ট কম এখন রয়েছে সিজন না নাকি? অ্যাকচুয়ালি এবার ছোটোই টুরিস্ট কম আছে, খুব কম, পুজোর থেকেই কম রয়েছে। ডিসেম্বরে হলো 3 থেকে, হ্যাঁ পরশু দিনকে পেয়েছিলাম রেকর্ড। কোথায়? ওখানে ওয়াশটপ থেকে, তাই? পরশু দিনকে জল খেতে এসেছিল, নদী ক্রস করে জঙ্গলে ঢুকেছে। মানে ডিএসএলআর ক্যামেরা হলে যা ছবি আসতো না, লেফটের ছবি আসতো। আমার বোতলটা বার করে দাও না। এটা কি খাচ্ছে না? না, আমরা দুলছে তো, আমাদের আপনারা এমনি ভিডিও করেন না? আর দাঁড়ালে খাবো না। আছে এমনি ভিডিওগুলো রয়েছে, হ্যাঁ ভিডিওগুলো এমনি রয়েছে, কিন্তু
ছাড়ি না নেটে। ফেন্সিং পার করে ফেন্সিংগুলো পার করে তো পাশে জঙ্গলটা আছে, হ্যাঁ দেখুন, হ্যাঁ ইলেকট্রিক তো এগুলো। এই যে পাশে হলো বাঁ দিকে দেখুন, বাঁ দিকে হলো মেন জঙ্গলটা রয়েছে। হ্যাঁ, এটা হলো বুরহান ন্যাশনাল পার্ক রয়েছে, দক্ষিণ বনাঞ্চল জঙ্গলের ধারে ওয়াচ টাওয়ার রয়েছে। আর পাশ দিয়ে যেমন ফেন্সিং এর ব্যারিকেড করা আছে, আর সন্ধ্যার দিকে না ডিসি পাওয়ার কারেন্ট থাকে এই তারগুলোর মধ্যে। এগুলো বিশেষ করে হাতির জন্য দেওয়া হয়, যেমন হাতি লোকাল হয় না যেতে পারে। এগুলো একমাত্র দলবদ্ধ হাতি কাটানো যায়, যেগুলো সিঙ্গেল একা ঘুরে বেড়ায় না, দাঁতালোগুলো, মাখনা দাঁতালো, এগুলো যদি একা থাকে তাহলে ওরা পার হয়ে চলে আসে। ওরা কি করে খুঁটিগুলো আছে না এগুলোর মধ্যে পাড়া দেয়, বা আশেপাশে যদি গাছ থাকে তাহলে গাছের ডাল ভেঙে তারগুলোর মধ্যে ফেলে দেয়। তারগুলো যখন নিচে নেমে যায় তারপরে উপর থেকে পার হয়ে গ্রামের দিক চলে যায়। গ্রামে গিয়ে কলা গাছ, বাজার, ধান, চাল এই জিনিসগুলো খায়। আর বিশেষ করে ঘর ভেঙে দেয়। আমাদের এই এলাকাতে হলো ট্রাইবেল বেশি রয়েছে, তো ট্রাইবেলরা কী করে আতপ চাল দিয়ে না হারিয়া তৈরি করে, ওই হারিয়ার গন্ধটা পেয়ে গেলে ঘর টর ভেঙে দেয়। আর খেয়ে যদি একটু নেশা হলো তাহলে গ্রামে ঠান্ডা চালিয়ে যায়। বেশি করে ঘর ভাঙে, ভাবে যে এর বাড়ি ভাঙলে আমি আরও পাবো, এই কারণে পরপর বাড়ি ভাঙতেই থাকে। বিশেষ করে ধানটা যখন পাকে না, ধানের সিজন হলো অ্যাকচুয়ালি হাতির যে সিজনটা আছে না, হাতির সিজনটা হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস হলো হাতির সিজন আমাদের এই এলাকাতে থাকে হাতি। ওই সময়টা প্রচুর ধান চাষ হয়, ধান পেকে যায়, খেতে এই সাইডটা চলে আসে। আর হাতি হয় যাযাবর, ওরা একটা জঙ্গলে না থাকে না, ওরা চলে যায় নেপালের দিক চলে যায়, ভুটানের দিক চলে যায়, অনেক দূর দূর অব্দি ওরা চলে যায়। অ্যাকচুয়ালি এক একটা যে হাতিগুলো রয়েছে, একটা হাতির খাওয়ার লাগে 250 থেকে 300 কিলো এক একটা পার ডে। মানে একটা জঙ্গলে থাকলে ওদের পেট ভরবে না, এই কারণে পুরো জঙ্গল ট্যুর করে। হাতিরা এত বুদ্ধিমান প্রাণী না, ওরা জানে যে কোন সময় কোন জায়গাটায় গেলে আমি খাবার পাবো। ওই সিজনগুলোর মধ্যে ওরা ওই সব জায়গাগুলোর মধ্যে চলে যায় খাবারেও জন্য। এটা সিজন না তো হাতির যেগুলো রয়েছে, মানে সিঙ্গেলগুলো রয়েছে, ওরা কোনো অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। মানে আজকে ধরুন এই সাইডটা রয়েছে, কালকে অন্য সাইডে চলে যায়, খাবার জোগাড়ও করতে হবে না। আর এমনি যে হারে এখন ওয়েদার না, বৃষ্টি নেই, যেটুকু বৃষ্টি হওয়ার পর ঘাসগুলো গজিয়েছিল আবার মরে যাচ্ছে, ঘাসগুলো পুড়ে যাচ্ছে, ঘাসগুলো গরমে, হ্যাঁ রোদের জন্য। আর পাশে যে চা বাগানগুলো যে রয়েছে না, চা বাগানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেপার্ড থাকে, চা বাগানে যে নর্দমাগুলো রয়েছে, ওই দেখুন নর্দমাগুলো, ওই নর্দমাগুলোর মধ্যে এসে ওরা বাচ্চা দেয়। হাসবনে কেন বাচ্চা দেয় না, যারা পুরুষ লেপার্ডগুলো থাকে না, বাচ্চাগুলোকে মেরে ফেলে, ভাবে যে বড় হয়ে গেলে আমাকে মেরে দেবে, আমার জায়গাটা নিয়ে নেবে, এই কারণে নিজের বাচ্চাকে নিজেই মেরে ফেলে। আর খবরের কাগজে প্রায় পাবেন যে 4 শ্রমিক অ্যাটাক করেছে, পাতা ছিটতে ছিটতে যখন মুখোমুখি পড়ে যায় না, তখন আতঙ্কে অ্যাটাক করে যায়, ভাবে যে আমাকে মারতে আসছে, আগেই মেরে দেয়। লেপার্ড যেটা আছে না, ওটা মিনিটের হয়, মানে মানুষকে খাওয়ার জন্য অ্যাটাক করে না, ওরা ভয়ে অ্যাটাক করে দেয়। একদম কাছাকাছি যখনই পৌঁছাবেন না, তখনই ও অ্যাটাক করে দিয়ে। এই গাড়ি করে আমরা হলো 900 মিটার যাচ্ছি, হ্যাঁ এই মোষা গাড়ি করে, তারপরে ওখান থেকে 150 মিটার পায়ে হেঁটে ওয়াশ টাওয়ার যাবেন। যখন এই ওয়াশ টাওয়ার উঠবেন না, ওখান থেকেই দেখতে পাওয়া যায়। যেমন সলপিট করে আছে, সলপিটে লবণ আর গুড় দেওয়া রয়েছে, ওই জায়গাটায় যদি খেতে আসে দেখতে পাওয়া যায়। পাশ দিয়ে বয়ে গেছে মুক্তি নদী, মুক্তি নদীতে জল খেতে বা নদী এপার ওপার হলে দেখতে পাওয়া যায়। আর নদীর ওপারে ঘাস বন রয়েছে, ঘাস বনের যদি বের হয় তাহলে দেখতে পাবেন। আর গরুমারাটা যেটা রয়েছে, গরুমারাটা হলো গন্ডারের জন্য বিখ্যাত, 100 যত পর্যটকরা আমাদের গরুমারাতে ঘুরতে আসে ওরাই গন্ডারই দেখতে আসে। এটা ঝিঝি পাখি, 53টা রয়েছে আমাদের গরুমারাতে। সংখ্যাও বেড়ে যাবে, মানে বাচ্চা কিছু গন্ডার বাচ্চা দিয়েছে, ওটাও এখনো কাউন্টে ধরা হয়নি, 1 বছরের কাউন্টে ধরে যায়। এমনি চান্স রয়েছে, হ্যাঁ মানে আপনাদের ছাড়ার কোনো লোক নেই তো, চান্স রয়েছে, আওয়াজগুলো একটু কম করবেন, দেখার চান্সটা ভালো রয়েছে। এই যে দেখুন, এই যে গন্ধটা পাচ্ছেন না, এটা লেপার কিন্তু গরু মেরেছে, ওই যে ওই জায়গাটা মেরেছিল লেপার গরু, হ্যাঁ গন্ধটা পাচ্ছেন না, বাঘে ধরেছিল। এই যে দেখুন, এই যে খেয়েছে, এই যে দেখুন, এই যে বড় গরু মেরেছে। এটা না হলেও 4-5 দিন হয়েছে। লেপার এখন প্রচুর হয়েছে, তো চা বাগানে থাকে তো এই কারণে খুব কম দেখতে পাওয়া যায়। এই চা বাগানের ভিতরে থাকে নর্দমাগুলো রয়েছে, দেখুন রিক্স তো রয়েছে। অনেক সময় কি হয়, যখন চা পাতা ছিটতে ঢুকে না চা বাগানে, ওরা প্রথমে কি করে বাজি ফাটিয়ে দেয়, বা বড় যদি টিন থাকে টিন বাজিয়ে দেয়, হ্যাঁ সরে যায়। আর অনেক সময় না সরে না, লেপারগুলো যে হারে গরম পড়ছে না, আর ড্রেনগুলোর মধ্যে খুব ঠান্ডা, ওগুলোর মধ্যে শুয়ে পড়ে। আর অনেক সময় পালায় না, তখনই যখন এই চা পাতা ছিটতে সামনাসামনি চলে যাবে না, তখনই ওর থাপা মেরে দেয়। পরশু দিনকে একটা ছেলেকে মেরেছে, তো এই জায়গাটা না এত ঢুকিয়ে দিয়েছে, ও মানে পুরো গর্ত করে দিয়েছে এই জায়গাটা।
ওই যে ময়ূর দেখুন, ওই যে উপরে উপরে গাছে গাছে, ওই যে উপরে চলে গেল। জঙ্গলে এসে হাতির দেখা পাবো না দেখে মনটা একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু এখানে দুটো কুনকি হাতি দেখতে পেলাম, একটার আবার দাঁতও আছে। একটু জুম করে দেখাই। একটা নির্দিষ্ট জায়গায় এসে আমাদের মোষের গাড়ি নামিয়ে দিল। এখান থেকে আমাদের একা একাই যেতে হবে। আমরা জঙ্গলের মাঝখান থেকে হেঁটে হেঁটে ওয়াচ টাওয়ার অবধি চলে এলাম। এখন ওয়াচ টাওয়ারে উপরে উঠছি সিঁড়ি দিয়ে। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যা চোখে পড়ল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এক ঝাঁক স্পটেড ডিয়ার আমরা দেখলাম, সঙ্গে ময়ূর, বাইসন, বুনো শুয়োর, আরও কত কি। চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ময়ূরটাকে দেখতে দেখতে হঠাৎ দেখি জলের মধ্যে কি নড়ছে। ও মা, এই যে দেখি গন্ডার, একটা মা গন্ডার আর একটা ছোট ছানা গন্ডার। মা গন্ডারটি ছানা গন্ডারটিকে নিয়ে নদী পার হচ্ছিল, আর আমরাও ক্যামেরা বন্দি করে নিলাম। এ যে খুব বিরল দৃশ্য, এই দৃশ্য মুখে বর্ণনা করা যায় না। এই অনুভূতি নিজেকে উপলব্ধি করতে হয়। জঙ্গলকে যারা ভালোবাসো, যারা পশু পাখিকে ভালোবাসো, তারা অবশ্যই একবার এই গরুমারা অভয়ারণ্যতে ঘুরে যাও, আর অবশ্যই মেদলাবাড়ি ওয়াচ টাওয়ারে এসো। এখান থেকে তোমরা অবশ্যই কিছু না কিছু দেখতে পাবে। আর হাতির সিজন তো তোমরা জানোই কখন। যারা এসে ঘুরে গেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা প্লিজ একবার এসে ঘুরে যাও, তোমাদের ভীষণ ভালো লাগবে, আর তোমরা একবারের জন্য নিরাশ হবে না। মা ও ছানা দুজনে নদীতে জল খাচ্ছে, আর দূরে দেখুন দুটো বড় বড় বক। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মা ও ছানা দুজনে মিলে এসছে সল্ট পিটের কাছে। এখানে নাকি ওরা নুন দিয়ে রেখে দেয় বন দপ্তর থেকে, আর বন্য পশুরা এখানে আসে নুন খেতে। ওই যে দূরে হাতি আসছে,
ভিডিও শুরুতে আমরা যে কুনকি হাতিগুলোকে দেখেছিলাম এগুলো তারাই নদীতে আসছে জল খেতে। আর ওই যে পিঠের উপর তাদের পরিচারকরা। হাতি দুটি নদীতে জল খাওয়ার পর নদী পার হয়ে চলে গেল। সন্ধে হয়ে আসছে, এবার আমাদেরও ফিরে যাওয়ার পালা। ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে আমরা যাব ট্রাইবাল ডান্স দেখতে। তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সাফারি করে এলাম এক্ষুনি মেঘলা ওয়াচ টাওয়ার থেকে। তো এখন আমরা আদিবাসীদের নাচ দেখতে এসেছি এখানে। সবাই বসে আছে, দেখো সবাই বসে আছে এখানে। আর এখানে হবে নাচ হবে, এখানে নাচ হবে। নাচ দেখার সাথে সাথে একজন এসে চা আর বিস্কুট দিয়ে গেল। এটা নাকি কমপ্লিমেন্টারি। একটা সুন্দর সন্ধ্যা গ্রামবাসীদের সাথে কাটালাম। ভীষণ ভালো লাগলো। ওরা মানুষকে আপন করে নিতে জানে। চলো, এখন অনেকটাই রাত হয়ে আসছে, প্রায় 7:30-8টা বাজে। এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হোটেলে ফিরে আসছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।